ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দুটো দেশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পোল্যান্ড এবং পর্তুগাল। আর এই দুটো দেশের জন্য আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ইন্ডিয়ার ভিসা লাগাতে হবে। অবশ্যই আপনাকে ইন্ডিয়া গিয়ে ফাইল সাবমিশন করতে হবে। এখন দেখেন, এই দুটো দেশে জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে কোন দেশের ভিসার ইস্যুটা ভালো, পোল্যান্ড নাকি পর্তুগাল? আমরা যারা বাংলাদেশ থেকে জমা দিতে চাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের কথাই বলবো, যারা বাংলাদেশ থেকে জমা দিতে চাচ্ছি, আপনি পোল্যান্ড জমা দিবেন নাকি পর্তুগাল জমা দিবেন? এখানে দুটো বিষয় লক্ষ্য করার খুবই খুবই আপনাকে এই দুটো বিষয় লক্ষ্য করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা, প্রথমে পোল্যান্ডের বিষয়ে কিছু কথা বলবো। দেখেন, পোল্যান্ডের জন্য আপনি জমা দিতে চাইলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? আপনাকে কোম্পানিটা ভালো নির্বাচন করতে হবে, কোম্পানির মালিক ভালোভাবে নির্বাচন করতে হবে। এই দুটো দেশের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু জটিলতা রয়েছে, সেটা আমরা সবাই জানি। পোল্যান্ডের যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা, সেটা কিন্তু অনেক বিশাল বড় একটি সমস্যা। আর আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা যদি দ্রুততার সাথে পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই সম্ভাবনা, সেটা কিন্তু অনেক বেড়ে যায়। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক ধীর গতি বা অনেক সময়, অনেক লম্বা সময়, বিশেষ করে 6 মাস 1 বছর পর্যন্ত এই পোল্যান্ডের ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশ থেকে যারা আবেদন করতে চাচ্ছি। এখন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না পান, তাহলে আপনি ইন্ডিয়ায় গিয়ে কি করবেন? আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের যে অ্যাপয়েন্টমেন্টটা, সেটা যদি আপনি নাই পেয়ে থাকেন, ইন্ডিয়ার ভিসা নিয়ে তো কোনো লাভ নেই। মূলত আপনার এই পোল্যান্ডের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে সবচেয়ে জরুরি বর্তমানে বাংলাদেশিদের ক্ষেত্রে। দেখেন, সচরাচর অনেকেই কিন্তু হুটহাট করে একটা দুইটা বা একবারে খুব রেয়ার, খুব কম সংখ্যক লোক কিন্তু হঠাৎ করে দেখা গেছে কাগজপত্র আসছে, আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেন। তাহলে এটা আপনার হচ্ছে রিজিক, ভাগ্য বা আপনার তকদিরে ছিল, তাহলে আপনি পেয়েছেন বা এই ধরনের কোনো কিছু। কিন্তু সচরাচর যেটা আমরা দেখি, সেটা হচ্ছে কিন্তু খুব সহজেই পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায়। এখন এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যাটা, অ্যাপয়েন্টমেন্টের সমস্যার জন্য জর্জরিত হয়ে গিয়ে আমরা অনেকেই কিন্তু হতাশার মাঝে পড়ে যাই। একটা এজেন্সি, আপনি যখন আবেদন করবেন, তারাও কিন্তু বলে যে দেখেন ভাই, আমি তো আপনার জন্য সবকিছু প্রসেসিং করেছি, এখন এই পর্যায়ে এসে যদি অ্যাপয়েন্টমেন্টটা না পাই, সেটার জন্য তো আমি দায়ী না। আপনি তাকে তো দায়ী করতে পারবেন না, একটা এজেন্সিকে দায়ী করতে পারবেন না, কারণ অ্যাপয়েন্টমেন্টটা তো এম্বাসি দেয়। এম্বাসির উপর কারো হাত নেই। যখন এম্বাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে, তখনই আপনি যেতে পারবেন। আর এজেন্সিগুলো আমাদের হয়ে আমাদের জন্য প্রসেসিং করে কাজ করে, তারা তাদের মতো গতানুগতিক ভাবে যে কাজগুলো আছে সেগুলো করতে থাকে। এক পর্যায়ে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট না পাই, তখন আমরা কিন্তু হতাশার মাঝে পড়ে যাই। এদিক থেকে আরেকটি সমস্যা হয় কি, সেটা হচ্ছে দেখেন, পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের মেয়াদ কিন্তু অনেক লম্বা সময় থাকে, বিশেষ করে 1 বছর প্লাস সময় কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে। এক পর্যায়ে এই যে ওয়ার্ক পারমিটের সাথে কোম্পানির যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো, সেগুলো যখন আমাদের দেওয়া হয়, সেগুলোরও কিন্তু দীর্ঘ মেয়াদ হয়ে যাওয়ার কারণে, বিশেষ করে 6 মাসের উপরে হয়ে যাওয়ার কারণে, 1 বছরের উপরে হয়ে যাওয়ার কারণে, এই কাগজপত্র বা সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো আমাদেরকে দেওয়া হয়, সেগুলোরও কিন্তু তেমন কোনো মূল্য থাকে না। কারণ দেখেন, 6 মাস আগের একটা পেপার যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দেন, সেটা কিন্তু তেমন একটা বোধগম্য হয় না, বা আপনার জন্য ভালো হবে কিনা সেটা বলা যাচ্ছে না। কিন্তু আপ টু ডেট, বিশেষ করে 1 মাস, 3 মাস বা 2 মাস, 2.5 মাস, 4 মাসের ভিতরেও আপনি যদি আপ টু ডেট একটি পেপার বা কাগজ আপনার অ্যাপ্লিকেশনের সাথে, ভিসা অ্যাপ্লিকেশনের সাথে আপনি জমা দিয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু খুব ভালো পর্যায়ে, বা ভিসা পাওয়ার ক্ষেত্রে যে রেশিওটা আপনার জন্য, সেটা কিন্তু ভালো একটা সম্ভাবনা আশা করা যায়। তো এই যে সমস্যাটা, সেটা পোল্যান্ডের জন্য আমরা যারাই আবেদন করতেছি বা আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছি, আপনাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, আপনি যদি দেখেন, পর্তুগালের জন্য বর্তমানে আমরা যারাই আবেদন করতে চাচ্ছি, খুব ভালো একটি সম্ভাবনা রয়েছে যাদের টাকা পয়সা ভালো। কারণ পর্তুগালের বর্তমানে বাংলাদেশে আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা সচরাচর গতানুগতিক যেই এজেন্সিগুলো কাজ করতেছে, তাদের সাথে আলোচনা করেছি এবং তাদের পরামর্শ নিয়ে দেখলাম যে তারা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, কারণ হচ্ছে কি, শিওর শর্ট ভিসা বলতে এটা বোঝায় যে আপনার ডকুমেন্টস
সবকিছু ঠিক আছে, আপনি ইন্ডিয়াতে গেলেন, ফাইল সাবমিশন করলেন, 1 থেকে 1.5 মাস পরে আপনার রেজাল্ট চলে আসলো, আপনি ভিসা পেয়ে গেলেন। পর্তুগাল D1 ক্যাটাগরির ক্ষেত্রে যে পরিস্থিতিটা হচ্ছে সে বিষয়ে কথা বলতেছি। এই পর্তুগাল D1 ক্যাটাগরি ভিসার জন্য আপনার যদি টাকা থাকে, ভালো পরিমাণে অর্থ থেকে থাকে, আপনি যদি সচ্ছল হয়ে থাকেন, তাহলে আপনি এই পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসার জন্য ভালো মাধ্যম বা পরিস্থিতি দেখে আপনি আবেদন করেন। কিন্তু এক পর্যায়ে দেখেন, যেই বড় একটা অ্যামাউন্ট, সেটা কিন্তু আমাদের সবার পক্ষে সম্ভব না। বিশেষ করে 18 লাখ টাকা, 20 লাখ টাকা, 22 লাখ টাকা, যার কাছে যা পারতেছে ওইভাবে তারা কিন্তু নিচ্ছে। এদিক থেকে আপনি ইন্ডিয়ার ভিসা করলেন, সেক্ষেত্রে আপনার একটা খরচ, ইন্ডিয়ার আসা যাওয়ার ক্ষেত্রে একটা খরচ, ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করলেন, আপনার পাসপোর্ট আপনি এম্বাসিতে জমা রাখলো, সেখানে আপনার 1 থেকে 1.5 মাস থাকা খাওয়ার যেই সম্পূর্ণ যে খরচটা, সবকিছু মিলে সেখানেও কিন্তু আপনার 1 থেকে 1.5 লাখ, প্রায় 2 লাখ টাকার মতো আপনার খরচ হয়ে যাচ্ছে। তো এই দিক থেকে সম্পূর্ণ সবকিছু বিবেচনা করে যারা সচ্ছল আছে, যাদের টাকা পয়সার তেমন একটা ঘাটতি নেই, তারা কিন্তু চাইলে এই পর্তুগাল দেশের জন্য আবেদন করতেছে এবং আবেদন করে কিন্তু ভিসা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দুটো দেশের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ থেকে ভালো একটা রেশিও রয়েছে। যারা এই ভালো মাধ্যম দেখে, ভালো পরিস্থিতি দেখে আপনি যদি আবেদন করতে পারেন, ভিসা হওয়ার সম্ভাবনাও রয়েছে। সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, পোল্যান্ডের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার যে সমস্যাটা, সেটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, বা আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট দ্রুততার সাথে পেয়ে থাকেন, তাহলে কিন্তু পোল্যান্ডের জন্য ভালো সম্ভাবনা আশা করা যায়। এবং মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকেও আমরা যারা আবেদন করতে চাচ্ছি, আপনি সর্বপ্রথম এম্বাসির সাথে যোগাযোগ করবেন। এম্বাসির তরফ থেকে যদি ভালো কোনো রেসপন্স পেয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি আবেদন করে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে ভিসা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।